মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। তিনি এক কাছা বেত তুলে নিয়ে বললেন, আজ তার জবাব দিচ্ছি। আর এই লোকের ব্যামো শ্যামোয় আমি তো মশাই পাড়া মারাই না। তক্ষুনি যদি বলে বসে, দাদা এ বিপদে 2 টাকা দিয়ে সাহায্য করুন, তাঁরই মৃতদেহটা এবং গিনি পোড়া বাক্সটা পাহারা দেবার জন্য ভগবান আমাকেই নিযুক্ত করে দিলেন। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালোজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুনছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ক্লাসিক উপন্যাস শ্রীকান্ত। অন্যমনস্ক হয়ে পথের একধার দিয়ে যেতে গিয়ে শ্রীকান্ত এক চায়ের দোকানের সামনে এসে পৌঁছল। এই সেই দোকান যেখানে বহুদিন আগে একদিন অভয়ার পত্র পড়বার জন্য সে ঢুকেছিল। সেই দোকানদারটি বোধহয় চিনতে পেরে ডাক দিল। তার আহ্বানের মর্যাদা রেখে ভিতরে ঢুকে এক পেয়ালা চা পান করে শ্রীকান্ত পাশেই রোহিণীর বাসায় গিয়ে দরজায় ঘা দিয়ে দেখল ভিতর থেকে বন্ধ। কড়া ধরে 12 নাড়া দিতেই কবাট খুলে গেল। চেয়ে দেখল সামনে অভয়া। রোহিণীর বাসায় অভয়াকে দেখে আমি অবাক হয়ে গেলাম। বলে ফেললাম, তুমি এখানে যে? অভয়া চোখ মুখ রাঙা হয়ে উঠল এবং কোনো জবাব না দিয়েই সে চোখের নিমেষে ছুটে গিয়ে তার ঘরে ঢুকে খিল বন্ধ করে দিল। কিন্তু লজ্জার যে মূর্তি সন্ধ্যার সেই অস্পষ্ট আলোতেও তার মুখের উপর ফুটে উঠতে দেখলাম, তাতে জিজ্ঞাসা করবার, প্রশ্ন করবার আর কিছুই রইল না। অভিভূতের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নীরবে ফিরে যাচ্ছিলাম। হঠাৎ আমার 2 কানের মধ্যে যেন 2 রকম কান্নার সুর একই সঙ্গে বেজে উঠল। একটা সেই পাপিষ্ঠের, অপরটা সেই বর্মা মেয়েটির। চলেই যাচ্ছিলাম, কিন্তু ফিরে এসে তাদের উঠোনের মাঝখানে দাঁড়ালাম। মনে মনে বললাম, না, এমন করে অপমান করে আমার যাওয়া হবে না। এ উচিত নয়, এ ভালো নয়। এসব মত অনেক শুনেছি, অনেক শুনেছি, কিন্তু আর না। কি ভালো, কি মন্দ, কেন ভালো, কোথায় কার কিসে মন্দ, সব প্রশ্ন যদি পারি তার নিজের মুখে শুনে তারই মুখের দিকে চেয়ে বিচার করব। না পারি তো শুধু পুঁথির লেখা অক্ষরের দিকে চোখ রেখে মীমাংসা করবার অধিকার আমার নেই। না না, আমার তা নেই, তোমারও নেই, বোধহয় বিধাতারও নেই। আমি ফিরতেই হঠাৎ অভয়া দরজা খুলে সামনে এসে দাঁড়াল। বলল, জন্ম জন্মান্তরের অন্ধ সংস্কারের ধাক্কাটা প্রথমে সামলাতে পারিনি বলেই পালিয়েছিলাম শ্রীকান্তবাবু। নইলে ওটা আমার সত্যিকারের লজ্জা বলে ভাববেন না যেন। তার সাহস দেখে অবাক হয়ে গেলাম। অভয়া কিন্তু একই মনের জোর নিয়ে বলল, আপনার বাসায় ফিরে যেতে আজ একটু দেরি হবে। রোহিণীবাবু এলেন বলে আমরা দুজনেই আজ আপনার আসামি। বিচারে অপরাধ সাব্যস্ত হয়, আমরা তার দণ্ড নেব। রোহিণীকে বাবু বলতে এই প্রথম শুনলাম। কথাটা কানে বাজল। জিজ্ঞাসা করলাম, আপনি ফিরে এলেন কবে? পরশু। কি হয়েছিল জানতে নিশ্চয়ই আপনার কৌতূহল হচ্ছে। বলে সে নিজের ডান হাত অনাবৃত করে দেখালো। বেতের দাগ চামড়ার উপর কেটে কেটে বসেছে। তা দেখিয়ে অভয়া বলল, এমন আরো অনেক আছে যা আপনাকে দেখাতে পারলুম না। যে সমস্ত দৃশ্যে মানুষের পৌরুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, এটা তারই একটা। অভয়া আমার স্তব্ধ কঠিন মুখের দিকে চেয়ে চোখের নিমেষে সমস্ত বুঝে ফেলল এবং এইবার একটুখানি হেসে বলল, কিন্তু ফিরে আসার
এই আমার একমাত্র কারণ নয় শ্রীকান্ত বাবু, আমার সতী ধর্মের এই সামান্য একটু পুরস্কার। তিনি যে স্বামী আর আমি যে তার বিবাহিতা স্ত্রী, এ তারই একটু চিহ্ন। এই পর্যন্ত বলে ক্ষণকাল চুপ করে থেকে সে আবার বলতে লাগলো, আমি যে স্ত্রী হয়েও স্বামীর বিনা অনুমতিতে এত দূরে এসে তার শান্তি ভঙ্গ করেছি। মেয়ে মানুষের এত বড় স্পর্ধা পুরুষ মানুষ সইতে পারে না। সেই শাস্তি তিনি অনেক রকমে ভুলিয়ে আমাকে তার বাসায় নিয়ে গিয়ে কৈফিয়ত চাইলেন কেন রোহিণীর সঙ্গে এসেছি। বললাম, স্বামীর ফিরেছে কি সে আমি আজও জানি না। আমার বাবা নেই, মা মারা গেছেন, দেশে খেতে পড়তে দেয় এমন কেউ নেই। তোমাকে বারবার চিঠি লিখে জবাব পাইনি। তিনি এক কাছা বেত তুলে নিয়ে বললেন, আজ তার জবাব দিচ্ছি। এই বলে অভয়া তার মারের দাগ কেটে বসা ডান হাতটা আরেকবার স্পর্শ করল। সেই অতিশয়হীন অমানুষ বর্বরটার বিরুদ্ধে আমার সমস্ত অন্তঃকরণটা আবার আলোড়িত হয়ে উঠল। কিন্তু যে অন্ধ সংস্কারের ফল বলে অভয়া আমাকে দেখা মাত্রই ছুটে লুকিয়েছিল, সে সংস্কার তো আমারও ছিল, আমিও তো তার বাইরে নই। সুতরাং বেশ করেছ এ কথাও বলতে পারলাম না, অপরাধ করেছ এমন কথাও মুখ দিয়ে বেরোলো না আমার। অন্যের সংকটের সময় যখন নিজের বিবেক ও সংস্কারে, স্বাধীন চিন্তায় ও পরাধীন জ্ঞানে সংঘর্ষ বাধে, তখন উপদেশ দিতে যাওয়ার মতো বিড়ম্বনা এই সংসারে বোধহয় অল্পই আছে। কিছুক্ষণ চুপ থেকে বললাম, চলে আসাটা যে অন্যায় এ কথা আমি বলতে পারি না, কিন্তু এই কিন্তুটার বিচারিত আপনার কাছে চাইছি শ্রীকান্ত বাবু। তিনি তার বর বা স্ত্রী নিয়ে সুখে থাকুন, আমি নালিশ করছি না। কিন্তু স্বামী যখন শুধুমাত্র এক কাছা বেতের জোরে স্ত্রীর সমস্ত অধিকার কেড়ে নিয়ে তাকে অন্ধকার রাতে একা ঘরের বাইরে বার করে দেন, তারপরেও বিয়ের বৈদিক মন্ত্রের জোরে স্ত্রীর কর্তব্যের দায়িত্ব বজায় থাকে কিনা, আমি সেই কথাই তো আপনার কাছে জানতে চাইছি। আমি কিন্তু চুপ করে রইলাম। সে আমার মুখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আবার বলল, অধিকার ছাড়া তো কর্তব্য থাকে না শ্রীকান্ত বাবু, এটা তো খুব মোটা কথা। তিনিও তো আমার সঙ্গে সেই মন্ত্রই উচ্চারণ করেছিলেন, কিন্তু সে শুধু একটা নিরর্থক প্রলাপ। সেই অবোধ মন্ত্রগুলো তো তার প্রবৃত্তিকে, তার ইচ্ছাকে এতটুকু বাধা দিতে পারল না। অর্থহীন আবৃত্তি তার মুখ দিয়ে বার হবার সঙ্গে সঙ্গে মিথ্যায় মিলিয়ে গেল। কিন্তু সে উচ্চারণ কি সমস্ত বন্ধন, সমস্ত দায়িত্ব রেখে গেল শুধু মেয়ে মানুষ বলে আমারই উপরে? শ্রীকান্ত বাবু, আপনি একটা কিন্তু পর্যন্ত বলেই থেমে গেলেন। অর্থাৎ সেখান থেকে চলে আসাটা আমার অন্যায় হয়নি, কিন্তু এই কিন্তু কথাটার অর্থ কি এই যে যার স্বামী এত বড় অপরাধ করেছে, তার স্ত্রীকে সেই অপরাধের প্রায়শ্চিত্ত করতে সারা জীবন না মরে বেঁচে থাকা, এইভাবে বেঁচে থাকাই কি তার নারী জন্মের চরম সার্থকতা? একদিন আমাকে দিয়ে বিয়ের মন্ত্র বলিয়ে নেওয়া হয়েছিল, সেই বলিয়ে নেওয়াটাই কি আমার জীবনে একমাত্র সত্যি, আর সমস্তই কি একেবারে মিথ্যে? এত বড় অন্যায়, এত বড় নিষ্ঠুর অত্যাচার কিছুই আমার পক্ষে, একেবারে কিছুই না। আমার বউ হিসেবে আর কোনো অধিকার নেই, আমার মা হবার অধিকার নেই, সমাজ, সংসার, আনন্দ কিছুতেই আমার আর কিছুমাত্র অধিকার নেই। একজন নির্দয় মিথ্যেবাদী কদাচারী স্বামী বিনা দোষে তার স্ত্রীকে তাড়িয়ে দিলে বলেই কি স্ত্রীর সমস্ত নারীত্ব ব্যর্থ, পঙ্গু হওয়া চাই? এই জন্যই কি ভগবান মেয়ে মানুষ করে তাকে পৃথিবীতে পাঠিয়েছিলেন? সব জাত, সব ধর্মেই এই অবিচারের প্রতিকার আছে। আমি হিন্দু ঘরে জন্মেছি বলেই কি আমার সকল দিক বন্ধ হয়ে গেছে শ্রীকান্ত বাবু?
এ কথার আমার কাছে কোনো উত্তর ছিল না। আমাকে মৌন দেখে অভয়া বলল, জবাব দিন না শ্রীকান্তবাবু। আমার জবাবে কি যায় আসে? আমার মতামতের জন্য তো আপনি অপেক্ষা করেননি। কিন্তু তার তো সময় ছিল না। তা হবে, কিন্তু আপনি যখন আমাকে দেখে পালিয়ে গেলেন তখন আমিও চলে যাচ্ছিলাম। কিন্তু আবার কেন ফিরে এলাম জানেন? না। ফিরে আসবার কারণ, আজ আমার ভারী মন খারাপ হয়ে আছে। আপনাদের চেয়ে ঢের বেশি নিষ্ঠুর আচরণ একটি মেয়ের ওপর হতে আজই সকালে আমি দেখেছি। এই বলে জাহাজ ঘাটের সেই বর্মা মেয়েটির সমস্ত কাহিনী বলে জিজ্ঞাসা করলাম, এই মেয়েটির কি উপায় হবে? আপনি বলে দিতে পারেন? অভয়া সব ঘটনাটা শুনে যেন শিউরে উঠল। তারপরে ঘাড় নেড়ে বলল, আমি বলতে পারবো না। আপনাকে আরো দুটি মেয়ের ইতিহাস আজ শোনাব। একটি আমার অন্নদা দিদির, অপরটির নাম পিয়ারি বাইজি। দুঃখের ইতিহাসে এদের কারো স্থানই আপনার নিচে নয়। অভয়া চুপ করে রইল। আমি অন্নদা দিদির সমস্ত কথা আগা গোড়া বলে চেয়ে দেখলাম অভয়া কাঠের মূর্তির মতো স্থির হয়ে বসে আছে। তার দুই চোখ দিয়ে জল পড়ছে। কিছুক্ষণ এইভাবে থেকে সে মাটিতে মাথা ঠেকিয়ে নমস্কার করে উঠে বসল। আঁচল দিয়ে চোখ মুছে বলল, তারপরে আর জানি না। এইবার পিয়ারি বাইজির কথা শুনুন। তার নাম যখন রাজলক্ষ্মী ছিল তখন থেকে একজনকে সে ভালোবাসত। কিরকম ভালোবাসে জানেন? রোহিণীবাবু আপনাকে যেমন ভালোবাসে ঠিক তেমনি। এই আমি সচক্ষে দেখে গেছি বলেই তুলনা দিতে পারলুম। তারপরে বহুকাল পরে হঠাৎ একদিন দুজনের দেখা হয়। তখন সে আর রাজলক্ষ্মী নয়, পিয়ারি বাইজি। কিন্তু রাজলক্ষ্মী যে মরেনি, পিয়ারির মধ্যে চিরদিনের জন্য সে অমর হয়েছিল, সেই দিন তার প্রমাণ হয়ে যায়। তারপরে পরের ঘটনা একটি একটি করে সমস্ত বলে বললাম। তারপরে এমন একদিন এসে পড়ল যেদিন পিয়ারি তার প্রাণাধিক প্রিয়তমকে নিঃশব্দে দূরে সরিয়ে দিল। তারপরে কি হলো জানেন? জানি। তারপরে আর নেই। আপনি কি এই বলতে চান যে আমি একা নই? এমনই দুর্ভাগ্য মেয়ে মানুষের অদৃষ্টে চিরদিন ঘটে আসছে, এবং সেই দুঃখ সহ্য করাই তাদের সবচেয়ে বড় কৃতিত্ব। আমি কিছুই বলতে চাই না, শুধু এইটুকু আপনাকে জানাতে চাই যে মেয়ে মানুষ পুরুষ মানুষ নয়। তাদের আচার ব্যবহার এক ওজন পাল্লায় ওজন করাও যায় না, গেলেও তাতে কোনো সুবিধা হয় না। কেন হয় না বলতে পারেন? না, তাও পারি না। আজ আমার মন এমনই উদ্ভ্রান্ত হয়ে আছে যে এইসব জটিল সমস্যার মীমাংসা করবার সাধ্যই নেই। আপনার প্রশ্ন আমি আরেকদিন ভেবে দেখব। তবে আজ শুধু আপনাকে আমি এই কথাটাই বলে যেতে পারি যে আমার জীবনে আমি যে কটি বড় নারী চরিত্র দেখতে পেয়েছি, সবাই তারা দুঃখের ভেতর দিয়েই আমার মনের মধ্যে বড় হয়ে আছেন। আমার অন্নদা দিদি, তিনি যে তাঁর সমস্ত দুঃখের ভার নিঃশব্দে বহন করা ছাড়া জীবনে আর কিছুই করতে পারতেন না, এ আমি শপথ করেই বলতে পারি। সে ভার অসহ্য হলেও যে তিনি কখনো আপনার পথে পা দিতে পারেন, এ কথা ভাবলেও হয়তো দুঃখে আমার বুক ফেটে যাবে। আর সেই রাজলক্ষ্মী, তার ত্যাগের দুঃখ যে কত বড় সে তো আমি নিজে চোখেই দেখে এসেছি। এই দুঃখের জোরেই আজ সে আমার সমস্ত বুক জুড়ে আছে। তবে আপনি কি তার? তা না হলে সে এত স্বচ্ছন্দে আমাকে দূরে সরিয়ে দিতে পারত না। হারাবার ভয়ে প্রাণপণে কাছে টেনে রাখতেই চাইত। তার মানে রাজলক্ষ্মী জানে আপনাকে তার হারাবার ভয় নেই।
শুধু ভয় নয়, রাজলক্ষ্মী জানে আমাকে তার হারাবার জো নেই। পাওয়া এবং হারানোর বাইরে একটা সম্বন্ধ আছে। আমার বিশ্বাস সে তাই পেয়েছে, তাই জন্য আমাকেও এখন তার দরকার নেই। দেখুন, আমি নিজেও বড় কম দুঃখ এ জীবনে পাইনি। তার থেকে এই বুঝেছি, দুঃখ জিনিসটা অভাব নয়, শূন্যও নয়। ভয় ছাড়া যে দুঃখ, তাকে সুখের মতোই উপভোগ করা যায়। অভয়া অনেকক্ষণ স্থিরভাবে থেকে তারপর ধীরে ধীরে বলল, আমি আপনার কথা বুঝেছি শ্রীকান্তবাবু। অন্নদা দিদি, রাজলক্ষ্মী, এরা দুঃখটাকেই জীবনের সম্বল পেয়েছেন, কিন্তু আমার তাও হাতে নেই। স্বামীর কাছে পেয়েছি আমি অপমান, শুধু লাঞ্ছনা আর গ্লানি নিয়েই আমি ফিরে এসেছি। এই মূলধন নেই কি আপনি আমাকে বেঁচে থাকতে বলছেন? অত্যন্ত কঠিন প্রশ্ন। আমাকে নিরুত্তর দেখে অভয়া আবার বলল, এদের সঙ্গে আমার জীবনের কোনো মিল নেই শ্রীকান্তবাবু। সংসারে সব নরনারী এক ছাঁচে তৈরি নয়। তাদের সার্থক হবার পথও জীবনে শুধু একটা নয়। তাদের শিক্ষা, তাদের প্রবৃত্তি, তাদের মনের গতি কেবল একটা দিক দিয়েই চালিয়ে তাদের সফল করা যায় না। তাই সমাজে তার ব্যবস্থা থাকা উচিত। আমার জীবনটাই একবার ভালো করে আগাগোড়া ভেবে দেখুন দেখে। আমাকে যিনি বিয়ে করেছিলেন, তার কাছে না এসেও আমার কোনো উপায় ছিল না, আর এসেও উপায় হলো না। এখন তার স্ত্রী, তার ছেলেপুলে, তার ভালোবাসা কিছুই আমার নিজের নয়। তবু তারই কাছে তার একটা গণিকার মতো পড়ে থাকতে গিয়ে আমার জীবন ফুলে ফলে ভরে ওঠে, সার্থক হতো শ্রীকান্তবাবু। আর সেই নিষ্ফলতার দুঃখটাই সারা জীবন বয়ে বেড়ানোই কি আমার নারী জন্মের সবচেয়ে বড় সাধনা? রোহিণী বাবুকে তো আপনি দেখে গেছেন, তার ভালোবাসা তো আপনার অগোচর নেই। এমন লোকের সমস্ত জীবনটা পঙ্গু করে দিয়ে আর আমি সতীনাম কিনতে চাই না শ্রীকান্তবাবু। হাত তুলে অভয়া চোখের কোণ দুটো মুছে ফেলে অবরুদ্ধ কণ্ঠে বলল, একটা রাতের বিবাহ অনুষ্ঠান যা স্বামী স্ত্রী উভয়ের কাছেই স্বপ্নের মতো মিথ্যে হয়ে গেছে, তাকে জোর করে সারা জীবন সত্যি বলে খাড়া রাখবার জন্য এত বড় ভালোবাসাটা একেবারে ব্যর্থ করে দেব? যে বিধাতা ভালোবাসা দিয়েছেন, তিনি কি তাতে খুশি হবে? আমাকে আপনি যা ইচ্ছা হয় ভাববেন। আমার ভাবি সন্তানদের আপনারা যা খুশি বলে ডাকবেন, কিন্তু যদি বেঁচে থাকি শ্রীকান্তবাবু, আমাদের নিষ্পাপ ভালোবাসার সন্তানরা মানুষ হিসেবে জগতে কারো চেয়ে ছোট হবে না, এ আমি আপনাকে নিশ্চিত বলে রাখলাম। আমার গর্ভে জন্মগ্রহণ করাটা তারা দুর্ভাগ্য বলে মনে করবে না। তাদের দিয়ে যাবার মতো জিনিস তাদের বাপ মায়ের হয়তো কিছুই থাকবে না, কিন্তু তাদের মা তাদের এই বিশ্বাসটুকু দিয়ে যাবে যে তারা সত্যের মধ্যে জন্মেছে। সত্যের চেয়ে বড় সম্বল এই সংসারে তাদের আর কিছুই নেই। এ বস্তু থেকে ভ্রষ্ট হওয়া তাদের কিছুতেই চলবে না, তাহলে তারা একেবারে অকিঞ্চিৎকর হয়ে যাবে। অভয়া চুপ করল, কিন্তু সমস্ত আকাশটা যেন আমার চোখের সামনে কাঁপতে লাগলো। মুহূর্তকালের জন্য মনে হলো এই মেয়েটির মুখের কথাগুলি যেন রূপ ধরে বাইরে এসে আমাদের দুজনকে ঘিরে দাঁড়িয়ে আছে। এমনিই বটে, সত্যি যখন সত্যিই মানুষের হৃদয় থেকে সামনে উপস্থিত হয়, তখন মনে হয় যেন এরা সজীব, যেন এদের রক্ত মাংস আছে, যেন তার ভিতরে প্রাণ আছে। নেই বলে অস্বীকার করলে যেন এরা আঘাত করে বলবে, চুপ করো, মিথ্যা তর্ক করে অন্যায় সৃষ্টি করো না। অভয়া সহসা একটা সোজা প্রশ্ন করে বসল, বলল, আচ্ছা, আপনি নিজে কি আমাদের
অশ্রদ্ধার চোখে দেখবেন শ্রীকান্ত বাবু, আর আমাদের বাড়িতে আসবেন না? উত্তর দিতে আমাকে কিছুক্ষণ ইতস্তত করতে হলো। তারপরে বললাম, অন্তর্যামীর কাছে আপনারা হয়তো নিষ্পাপ, তিনি আপনাদের কল্যাণ করবেন, কিন্তু মানুষ তো মানুষের অন্তর দেখতে পায় না। তাদের তো প্রত্যেকের হৃদয় অনুভব করে বিচার করা সম্ভব নয়। প্রত্যেকের জন্য আলাদা নিয়ম করতে গেলে তো তাদের সমাজের কাজকর্ম, শৃঙ্খলা সমস্তই ভেঙে যায়। যে ধর্মে, যে সমাজের মধ্যে আমাদের তুলে নেওয়ার মতো উদারতা আছে, স্থান আছে, আপনি কি তবে সেই সমাজে আমাকে আশ্রয় নিতে বলেন? এটার কি জবাব তা ভেবে পেলাম না। নিজের লোক হয়ে আপনজনকে আপনারা সংকটকালে আশ্রয় দিতে পারবেন না, সে আশ্রয় আমাদের ভিক্ষে নিতে হবে পরের কাছে। তাতে কি গৌরব বাড়ে শ্রীকান্ত বাবু? প্রত্যুত্তরে শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়া আর কিছুই মুখ দিয়ে বার হলো না। অভয়া নিজেও কিছুক্ষণ মৌন থাকার পরে বলল, যাক, আপনারা জায়গা নাই দিন। আমার সান্ত্বনা এই যে জগতে আজও একটা বড় জাত আছে যারা প্রকাশ্যে এবং স্বচ্ছন্দে স্থান দিতে পারে। আমি তার কথাটা একটু আহত হয়ে বললাম, সকল ক্ষেত্রে আশ্রয় দেওয়াই কি ভালো কাজ বলে মেনে নিতে হবে? তার প্রমাণ তো হাতে হাতে রয়েছে শ্রীকান্ত বাবু। পৃথিবীতে কোনো অন্যায় বেশি দিন শ্রীবৃদ্ধি লাভ করে না। এই যদি সত্য হয়, তাহলে কি তারা অন্যায়টাকে প্রশ্রয় দিয়ে দিন দিন বড় করে তুলছে? আর আপনারা ন্যায় ধর্ম আশ্রয় করেই প্রতিদিন ক্ষুদ্র এবং তুচ্ছ হয়ে যাচ্ছেন বলতে হবে। আমরা তো এখানে অল্পদিন এসেছি, কিন্তু এর মধ্যেই আমি দেখেছি মুসলমানেতে এই দেশটা ছেয়ে যাচ্ছে। শুনেছি এমন গ্রাম নাকি নেই যেখানে একঘর মুসলমানও বাস করে না, যেখানে একটা মসজিদও তৈরি হয়নি। আমরা হয়তো চোখে দেখে যেতে পারবো না, কিন্তু এমন দিন শীঘ্র আসবে যেদিন আমাদের দেশের মতো এই বর্মা দেশটাও একটা মুসলমান প্রধান স্থান হয়ে উঠবে। আজ সকালেই জাহাজ ঘাটে যে অন্যায় দেখে আপনার মন খারাপ হয়ে আছে, আপনিই বলুন তো, কোনো মুসলমানের কি নিজের বড় ভাইয়ের ধর্ম এবং সমাজের ভয়ে এই ষড়যন্ত্র, এই হীনতার আশ্রয় নিয়ে এমন একটা আনন্দের সংসার ছাড়খাড় করে দিয়ে পালাবার প্রয়োজন হতো? বরঞ্চ সে সবাইকে দলে টেনে নিয়ে আশীর্বাদ করে অগ্রজের সম্মান ও মর্যাদা নিয়ে বাড়ি ফিরে যেত। কোনটাতে সত্যিকার ধর্ম বজায় থাকতো শ্রীকান্ত বাবু? আচ্ছা, আপনি তো পাড়া গাঁয়ের মেয়ে, আপনি এত কথা জানলেন কি করে? আমার তো মনে হয় না এত বড় প্রশস্ত হৃদয় আমাদের পুরুষ মানুষের মধ্যেও বেশি আছে। আপনি যার মা হবেন তাকে দুর্ভাগা বলে ভাবতে তো অন্তত আমি কোনো মতেই পারব না। অভয়া ম্লান মুখে এতক্ষণে একটু হাসির আভাস এনে বলল, তাহলে শ্রীকান্ত বাবু, আমাকে সমাজ থেকে বার করে দিলেই কি হিন্দু সমাজ বেশি পবিত্র হয়ে উঠবে? তাতে কি কোনো দিক দিয়ে এই সমাজে ক্ষতি পৌঁছবে না? আমি কিন্তু কিছুতেই বেরিয়ে যাব না। সমস্ত অপচয়, সমস্ত কলঙ্ক, সমস্ত দুর্ভাগ্য মাথায় নিয়ে আমি চিরদিন আপনাদের হয়েই থাকব। আমার একটি সন্তানকেও যদি কোনো দিন মানুষের মতো মানুষ করে তুলতে পারি, সেদিন আমার সকল দুঃখ সার্থক হবে। এই আশা নিয়ে আমি বেঁচে থাকব। সত্যিকার মানুষই মানুষের মধ্যে বড়, না তার জন্মের হিসাবটাই জগতের বড়, এ আমাকে যাচাই করে দেখতেই হবে। মনোহর চক্রবর্তী বলে একটি প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে আমার আলাপ হয়েছিল। দা ঠাকুরের হোটেলে একটা হরি সংকীর্তনের দল ছিল। তিনি পুণ্য সঞ্চয়ের অভিপ্রায়ে মাঝে মাঝে সেখানে আসতেন, কিন্তু কোথায় থাকতেন, কি করতেন তা জানতাম না। শুনেছিলাম তার নাকি অনেক টাকা এবং সব দিক দিয়েই অত্যন্ত হিসাবী। কেন জানি না
আমার প্রতি তিনি অতিশয় প্রসন্ন হয়ে একদিন আড়ালে ডেকে বললেন, দেখুন শ্রীকান্তবাবু, আপনার বয়স অল্প। জীবনে যদি উন্নতি করতে চান তো আপনাকে এমন গুটি কয়েক সৎ পরামর্শ দিতে পারি যার মূল্য লক্ষ টাকা। আমি নিজে যার কাছে এই উপদেশ পেয়েছিলাম তিনি সংসারে কিরকম উন্নতি করেছিলেন শুনলে হয়তো অবাক হয়ে যাবেন। কিন্তু সত্যি 50টি টাকা মাত্র মাহিনা পেতেন, কিন্তু মরবার সময় বাড়িঘর, পুকুর, বাগান, জমি জিরেত এছাড়াও প্রায় 2000 টাকা নগদ রেখে গিয়েছিলেন। বলুন তো, এ কি সোজা কথা? হ্যাঁ, আপনার বাপ মায়ের আশীর্বাদে আমি নিজেও তো। কিন্তু নিজের কথাটা এখানেই চেপে গিয়ে বললেন, যাক, আপনি মাইনেপত্র তো মোটাই পান শুনি। কপাল আপনার খুব ভালো। কর্মায় এসেই তো এমন কারো হয় না, না? কিন্তু অপব্যয়টা কেমন করছেন বলুন দেখি। ভিতরে ভিতরে সন্ধান নিয়ে দুঃখে আমার বুক ফেটে যায়। দেখতেই তো পান আমি কোনো লোকের কথায় থাকি না। কিন্তু আমার কথা মতো বেশি নয়, 2 বৎসর চলুন দেখি। আমি বলছি আপনাকে, দেশে ফিরে গিয়ে বিবাহ পর্যন্ত করতে পারবেন। এই সৌভাগ্যের জন্য অন্তরে আমি লালায়িত হয়ে উঠেছি। এ তথ্য তিনি কি করে সংগ্রহ করলেন তা জানি না, তবে কিনা তিনি ভিতরে ভিতরে সন্ধান নেওয়া ছাড়া কারো কোনো কথায় থাকেন না, তা তিনি নিজেই ব্যক্ত করেছিলেন। যাই হোক, তার উন্নতির গোপন বীজমন্ত্র ও সৎ পরামর্শের জন্য একেবারে লুব্ধ হয়ে উঠলাম। তিনি বললেন, দেখুন, এইসব দান টান করার কথা ছেড়ে দিন। মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়। 1 কোমর মাটি খুঁড়লেও 1টা পয়সা মেলে না, বুঝলেন? সে কথা বলি না, নিজের মুখে রক্ত ওঠা করি। আজকালকার দুনিয়ায় এমন পাগল আর কেই বা আছে? নিজের ছেলে পুলে পরিবারের জন্য রেখে থুয়ে তবে তো সে কথা ছেড়েই দিন। তা নয়, কিন্তু দেখুন, যার সংসারে দেখবেন টানাটানি, কদাচ তেমন লোককে আমল দেবেন না। বেশি নয়, 2-4 দিন আসা যাওয়া করেই নিজে থেকেই নিজের সংসারের কষ্টের কথা তুলে 2 টাকা চেয়ে বসবে। দিলে তো গেলই, তাছাড়া বাইরের ঝগড়া ঘরে টেনে আনা, 2 টাকার মায়া তো আর সত্যিই কেউ ছাড়তে পারে না, তাই না? তাগাদা করতেই হয়। তখন হাঁটাহাঁটি, ঝগড়াঝাঁটি কেন? আমার তাতে আবশ্যক কি বলুন দেখি? সত্যিই তো। আপনি ভদ্র সন্তান, তাই কথাটা চট করে বুঝলেন। কিন্তু ওই ছোট লোক লোহা কাটা বেটাদের বোঝাও দেখি। হারামজাদা বেটারা 7 জন্মেও বুঝবে না। বেটাদের নিজের 1 পয়সা নেই, তবু পরের কাছে খরচ করে আরেকজনকে টাকা এনে দেবে। এই ছোট লোক বেটারা এমনি আহাম্মুক। তবেই দেখুন, কদাচ কাউকেই টাকা ধার দিতে নেই। ওরা বলে বড় কষ্ট। কষ্ট তা আমার কি বাপু? হ্যাঁ, আর যদি সত্যি কষ্ট তো 2 ভরি সোনা এনে রেখে যাও না, দিচ্ছি 10 টাকা ধার। কি বলেন? ঠিক তো, ঠিক। ঠিক নয়, ঠিক নয়, 100 বার ঠিক। আর দেখুন, ঝগড়া বিবাদের স্থানে কখনো যাবেন না। হ্যাঁ, একজন খুন হয়ে গেলেও না। প্রয়োজন কি আমার বলুন তো? ছাড়াতে গেলেও হয়তো 2-1 ঘা নিজের গায়ে লেগে যাবে। তাছাড়া এক পক্ষ সাক্ষী মেনে বসবে, তখন ছোটাছুটি আদালতে। বরঞ্চ থেমে যাওয়াই ভালো। ঘুরে এসে 2 ভালো মন্দ পরামর্শ দাও, 5 জনের কাছে নাম হবে। হ্যাঁ, কি বলেন? আর এই লোকের ব্যামোশ্যাময়ে আমি তো মশাই পাড়া মারাই না। তক্ষুনি যদি বলে বসে, দাদা এ বিপদে 2 টাকা দিয়ে সাহায্য করুন। মশাই, মানুষের মরণ বাঁচনের কথা বলা যায় না তো? তাকে টাকা দেওয়া আর জলে ফেলে দেওয়া দুটোই এক। বরঞ্চ জলে দেওয়াও ভালো, কিন্তু সেক্ষেত্রে নয়। না, হয়তো বলবে এসো রাত জাগতে। আচ্ছা মশাই, আমি যাব তার অসুখে রাত জাগতে, কিন্তু এই বিদেশ বিভুঁইয়ে আমার কিছু একটা। না 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 না, মা শীতলা না করুন, এই নাক কান মুলছি মা।
বলে জিভ কেটে তিনি নাকে একেবারে হাত ঠেকিয়ে নিজের হাতে নিজের 2 কান মুলে একটা নমস্কার করে বললেন, আমরা সকলেই তো তার চরণেই পড়ে আছি, কিন্তু বলুন দেখি, সে বিপদে আমায় দেখে কে? এবার আমি আর সায় দিতেও পারলাম না। আমাকে মৌন দেখে তিনি মনে মনে বোধহয় একটু দ্বিধায় পড়ে বললেন, এই যে দেখুন সাহেবদের, তারা কখনো ওই রকম কিছু ঘটলে যায় কি? কখনো না। নিজের একটা কার্ড পাঠিয়ে দেয়, ব্যাস হয়ে গেল। তাই তাদের উন্নতিটা একবার চেয়ে দেখুন দেখি। তারপরে ভালো হলে আবার যেমন মেলামেশা ঠিক তেমনই। মশাই, কারোর ঝঞ্ঝাটের মধ্যে কোনো দিনও যেতে নেই। আমি উঠি, অফিসের বেলা হয়ে যাচ্ছে। এই প্রাজ্ঞের সাধু পরামর্শের বলে এতটা বয়সে যে খুব বেশি মানসিক উন্নতি হওয়া আমার সম্ভব তা নয়। এমনকি মনের মধ্যে খুব বেশি আন্দোলনও উঠল না। সে যাই হোক, কিন্তু এই প্রাজ্ঞতার ভিতর যে কত বড় অপরাধ ছিল, সপ্তাহ 2 গত না হতেই ভগবান এর সাহায্যে আমার কাছে তা প্রমাণ করে দিলেন। সেই থেকে অভয়ার বাড়ির দিকে আর যাইনি। তার চিন্তার স্বাধীনতা, তার আচরণের নির্ভীক সততা, তাদের পরস্পরের অপরূপ ও অসাধারণ স্নেহ আমার বুদ্ধিকে সেই দিকে নিরন্তর আকর্ষণ করত। এটাও ঠিক, কিন্তু তবুও আমার আজন্মের সংস্কার কিছুতেই সেদিকে পা বাড়াতে চাইত না। কেবলই মনে হতো আমার অন্নদা দিদি এ কাজ করতেন না। কোথাও দাসী বৃত্তি করে লাঞ্ছনা, অপমান, দুঃখের ভিতর দিয়েও বরঞ্চ তার বাকি জীবনটা কাটিয়ে দিতেন। কিন্তু ব্রহ্মাণ্ডের সমস্ত সুখের পরিবর্তেও যার সঙ্গে তার বিবাহ হয়নি, তার সঙ্গে ঘর করতে রাজি হতেন না। আমি জানতাম তিনি ভগবানে একান্তভাবে আত্মসমর্পণ করেছিলেন। তার সেই সাধনার ভিতর দিয়ে তিনি পবিত্রতার যে ধারণা, কর্তব্যের যে জ্ঞানটুকু লাভ করেছিলেন, সে কি অভয়ার সুতীক্ষ্ণ বুদ্ধির মীমাংসার কাছে একেবারে ছেলে খেলা? অভয়ার একটা কথা হঠাৎ মনে পড়ল। তখন ভালো করে সেটা তলিয়ে বুঝবার অবকাশ পায়নি। সেদিন সে বলেছিল, শ্রীকান্তবাবু, দুঃখ ভোগ করার মধ্যে একটা মারাত্মক মোহ আছে। মানুষ বহু যুগের জীবনযাত্রায় এটা দেখেছে যে কোনো বড় ফলই বড় রকম দুঃখ ভোগ ছাড়া পাওয়া যায় না। তার জন্ম জন্মান্তরের অভিজ্ঞতা আজ এই ভ্রমটাকে একেবারে সত্যি বলে জেনেছে যে জীবনের মানদণ্ডে একদিকে যত বেশি দুঃখের ভার চাপানো যায়, আরেকদিকে তত বড় সুখের বোঝা গাদা হয়ে উঠতে থাকে। তাই তো মানুষ যখন সংসারে সহজ এবং স্বাভাবিক প্রবৃত্তিটুকু স্বেচ্ছায় বর্জন করে, তপস্যা করছে মনে করে না, খেয়ে দিয়ে ঘুরে বেড়ায়, তখন যে তার জন্য কোথাও না কোথাও 4 গুণ খাবার সঞ্চিত হয়ে উঠছে, এ বিষয়ে না তার নিজের আর না কারো মনেই এতটুকু সংশয় জেগে ওঠে। এই জন্যই সন্ন্যাসী যখন নিদারুণ শীতে আকণ্ঠ জলমগ্ন হয়ে এবং ভীষণ গ্রীষ্মের দিনে ঠাঠা রোদের মধ্যে অগ্নিকুণ্ড করে মাটিতে মাথা এবং আকাশে পা করে বসে থাকে, তখন তার দুঃখ ভোগের কঠোরতা দেখে দর্শকের দল শুধু যে দুঃখই ভোগ করে না তা নয়, একেবারে মুগ্ধ হয়ে যায়। তার ভবিষ্যৎ আরামের অসম্ভব বিশাল এক অলীক হিসেব খতিয়ে ভেবে তাদের মন লোভে ভরে ওঠে, এবং ওই পা উঁচু ব্যক্তিটাই যে সংসারে ধন্য এবং নরদেহ ধারণ করে সে যে সত্যিকার কাজ করছে, এবং তারা কিছুই করছে না, বৃথাই জীবন অতিবাহিত করছে, এই বলে নিজেদের সহস্র ধিক্কার দিতে দিতে মন খারাপ করে বাড়ি যায়। শ্রীকান্তবাবু, সুখের জন্য দুঃখ স্বীকার করতে হয়, একথা সত্যি, কিন্তু তাই বলে এটাকে উল্টে নিয়ে যেমন করে হোক কতকগুলো দুঃখ ভোগ করে গেলেই যে সুখ এসে কাঁধে ভর করবে, তা স্বতঃসিদ্ধ নয়। ইহকালেও সত্যি নয়, পরকালেও সত্যি নয়। কিন্তু বিধবার ব্রহ্মচর্য, বিধবার আচরণ বলুন, তার সঙ্গে ব্রহ্মের বিন্দু বিসর্গ সম্বন্ধ নেই।
বিধবার চালচলনটাই যে ব্রহ্মলাভের উপায় তা আমি মানি না। আসলে ওটা তো কিছুই নয়। কুমারী, সধবা, বিধবা যে কেউ তার নিজের নিজের পথে ব্রহ্মলাভ করতে পারে। বিধবার চালচলনটাই সেজন্য একচেটে করে রাখা হয়নি। বেশ, হয়নি তো হয়নি। তাদের আচরণটাকে ব্রহ্মচর্য না হয় নাই বললেন, নামে কি আসে যায়? নামই তো সব, শ্রীকান্ত বাবু। কথা ছাড়া আর দুনিয়ায় আছে কি? ভুল নামের ভিতর দিয়ে মানুষের বুদ্ধির, চিন্তার, জ্ঞানের ধারা যে কত বড় ভুলের মধ্যে চালনা করা যায় সে কি আপনি জানেন না? ওই নামের ভুলেই তো সকল দেশে, সকল যুগে বিধবার চালচলনটাকেই সবচেয়ে শ্রেষ্ঠ বলে ভেবে এসেছে। এটাই নিরর্থক ত্যাগের নিষ্ফল মহিমা, শ্রীকান্ত বাবু। একেবারে ব্যর্থ, একেবারে ভুল। মানুষকে ইহ পরকালে পণ্ড করে দেবার মতো এত বড় ছায়াবাজি আর নেই। তখন আর তর্ক না করে চুপ করে গিয়েছিলাম। বস্তুত তাকে তর্ক করে পরাস্ত করা এক প্রকার অসম্ভব ছিল। প্রথম যখন জাহাজে পরিচয় হয় তখন ডাক্তারবাবু শুধু তার বাইরেটাই দেখে তামাশা করে বলেছিলেন, মেয়েটি কিন্তু ভারী ফরওয়ার্ড। কিন্তু তখন দুজনের কেউই ভাবেনি এই ফরওয়ার্ড কথাটার অর্থ কোথায় গিয়ে দাঁড়াতে পারে। এই মেয়েটি যে তার সমস্ত অন্তরটাকে পর্যন্ত কেমন অকুণ্ঠিত তেজে বাইরে টেনে এনে সমস্ত পৃথিবীর সামনে মেলে ধরতে পারে, লোকের মতামত গ্রাহ্য করে না, তখন তার ধারণাও আমাদের ছিল না। অভয়া তো শুধু তার মতটাকে ভালো প্রমাণ করবার জন্যই কথা কাটাকাটি করত না, সে তার নিজের কাজটাকে সবলে জয় করবার জন্যই যেন যুদ্ধ করত। তার মত একরকম, কাজ আর একরকম ছিল না বলেই বোধহয় অনেক সময় তার মুখের ওপর জবাব খুঁজে পেতাম না। কেমন একরকম থতমত খেয়ে যেতাম। অথচ বাসায় ফিরে এসে মনে হতো এই তো বেশ উত্তর ছিল। যাই হোক, তার সম্বন্ধে আজও যে আমার মনের দ্বিধা ঘোচেনি এ কথা ঠিক। যতই নিজেকে প্রশ্ন করতাম এছাড়া অভয়ার আর কি গতি ছিল, ততই মন যেন তারই বিরুদ্ধে বেঁকে দাঁড়াত। যতই নিজেকে বলতাম তাকে অশ্রদ্ধা করবার লেশমাত্র অধিকার আমার নেই, ততই যেন অব্যক্ত বিতৃষ্ণায় অন্তর ভরে উঠত আমার মনে পড়ে এমনই একটা কুণ্ঠিত অপ্রসন্ন মন নিয়েই আমার দিন কাটছিল বলে না পারতাম তার কাছে যেতে, না পারতাম তাকে একেবারে দূরে ফেলে দিতে। এমনি সময় হঠাৎ একদিন শহরের মাঝখানে প্লেগ এসে তার ঘোমটা খুলে কালো মুখখানা বার করে দেখা দিল। হায় রে, তাকে সমুদ্র পারে ঠেকিয়ে রাখবার লক্ষ কোটি যন্ত্রতন্ত্র, কর্তৃপক্ষের নিষ্ঠুরতম সতর্কতা সমস্তই এক মুহূর্তে একেবারে ধূলিসাৎ হয়ে গেল। মানুষের আতঙ্কের আর সীমা পরিসীমা রইল না। অথচ শহরের 14 আনা লোকই হয় চাকুরিজীবী, না হয় বাণিজ্যজীবী। একেবারে দূরে পালাবারও জো নেই। এ যেন বন্ধ ঘরের মাঝখানে অকস্মাৎ কে ছুঁচোবাজি ছুড়ে দিল। ভয়ে এ পাড়ার মানুষগুলো স্ত্রী পুত্রের হাত ধরে পোঁটলা পুঁটলি ঘাড়ে করে ও পাড়ায় ছুটে পালায়, আর ও পাড়ার মানুষগুলো ঠিক এই সব নিয়ে এ পাড়ায় ছুটে আসে। ইঁদুর বললে আর রক্ষে নেই, সেটা মরেছে কি মরেনি তা শোনবার আগেই লোকে ছুটতে শুরু করে দেয়। মানুষের প্রাণগুলো যেন সব গাছের ফলের মতো প্লেগের আবহাওয়ায় এক রাতেই পেকে উঠে বোঁটায় ঝুলছে। কার জীবন যে কখন টুক করে খসে নিচে পড়বে তার কোনো নিশ্চয়তা নেই। সেদিনটা ছিল শনিবার। কি একটা সামান্য কাজের জন্য সকালে বার হয়েছি। শহরের মধ্যে একটা গলির ভিতর দিয়ে বড় রাস্তায় পড়ে হনহন করে চলেছি। দেখি অত্যন্ত জীর্ণ পুরাতন একটা বাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে ডাকাডাকি করছেন প্রাজ্ঞ মনোহর চক্রবর্তী। আরে শুনছেন শুনছেন, একটু শুনে যান না। হাত নেড়ে বললাম, এখন সময় নেই। 2 মিনিটের জন্য একবার উপরে আসুন শ্রীকান্ত বাবু, আমার বড় বিপদ হয়েছে। কাজেই সম্পূর্ণ অনিচ্ছা সত্ত্বেও উপরে উঠতে হলো। আমি তাই তো মাঝে মাঝে ভাবি, মানুষের প্রত্যেক চলাফেরাটি পর্যন্ত কি একেবারে ঠিক করা? নইলে আমার কাজও গুরুতর ছিল না,
এই গলিটার মধ্যেও আর কখনো প্রবেশ করিনি। আজ সকালেই বা এখানে এসে হাজির হলাম কেন? কাছে গিয়ে বললাম, অনেকদিন তো আমাদের ওদিকে যাননি, আপনি কি এই বাড়িতেই থাকেন? না মশাই, আমি দিন 12-13 এসেছি এখানে। একে তো মাসখানেক থেকে ডিসেন্ট্রিতে ভুগছি, তার উপর আমাদের পাড়ায় হলো প্লেগ। কি করি মশাই, সিঁড়িতে উঠতে পারি নে, তবু তাড়াতাড়ি পালিয়ে এলাম। তা বেশ করেছেন। বেশ করলে কি হবে মশাই, আমার কম্বাইন্ড হ্যান্ড ব্যাটা ভয়ানক বজ্জাত, বলে কিনা চলে যাবে। দিন তো দেখি সেই ব্যাটাকে আচ্ছা করে ধমকে। একটু আশ্চর্য হলাম, কিন্তু তার আগে এই কম্বাইন্ড হ্যান্ড বস্তুটার একটু ব্যাখ্যা আবশ্যক। কারণ যাদের জানা নেই যে পয়সার জন্য হিন্দুস্থানি জাতটা পারে না, এমন কাজই এ সংসারে নেই, তারা শুনে বিস্মিত হবেন যে এই ইংরেজি কথাটার মানে হচ্ছে দুবে, চৌবে, তেওয়ারি প্রভৃতি হিন্দুস্থানি ব্রাহ্মণের দল। এখানে যারা চৌকার ধারে গেলেও লাফিয়ে ওঠে, তারাই সেখানে রসুই করে, উচ্ছিষ্ট বাসন মাজে, তামাক সাজে এবং বাবুদের অফিসে যাওয়ার সময় জুতো ঝেড়ে দেয়, তা বাবুরা যে জাতি হোক। অবশ্য 2 টাকা বেশি মাইনে দিয়ে তবেই ত্রিবেদী, চতুর্বেদী প্রভৃতি পূজ্য ব্যক্তিকে চাকর ও বামুনের ফাংশন একত্রে কম্বাইন করতে হয়। পয়সা পেলে কুসংস্কার বর্জন করতে হিন্দুস্থানের 1 মুহূর্ত দেরি হয় না। মুরগি রাঁধাতে আরও 4 আনা 8 আনা মাসে অতিরিক্ত দিতে হয়, কারণ মূল্যের দ্বারাই সমস্ত পরিশুদ্ধ হয়। শাস্ত্রের এই বচনার্থের যথার্থ তাৎপর্য হৃদয়ঙ্গম করতে এবং এই শাস্ত্র বাক্যে অবিচলিত আস্থা রাখতে আজ পর্যন্ত যদি কেউ পেরে থাকে তো এই হিন্দুস্থানীরা। কিন্তু মনোহরবাবুর কম্বাইন্ড হ্যান্ডকে আমি কেন ধমকে দিতে যাব, আর সেই বা কি জন্য আমার ধমক শুনবে, তা ভেবে পেলাম না। এই হ্যান্ডটি মনোহরবাবু নতুন। এতকাল তিনি নিজের কম্বাইন্ড হ্যান্ড নিজেই ছিলেন, শুধু ডিসেন্ট্রির খাতিরে অল্পদিন নিযুক্ত করেছিলেন। মনোহরবাবু বলতে লাগলেন, মশাই, আপনি কি সহজ লোক, শহর শুদ্ধ লোক আপনার কথায় মরে বাঁচে, তা কি আর জানি না ভাবছেন? বেশি নয়, একটি পত্র যদি লাট সাহেবকে লিখে দেন, তোর 14 বছর জেল হয়ে যাবে। সে কি আমি শুনিনি? দিন তো বেটাকে বেশ করে শাসন করে। কথা শুনে আমি যেন দিশেহারা হয়ে গেলাম। যে লাট সাহেবের নামটা পর্যন্ত শোনেনি, তাকে বেশি নয়, মাত্র 1টা ছত্র চিঠি লিখলেই একটা লোকের 14 বছর কারাবাসের সম্ভাবনা। বাবা, আমার এত বড় অদ্ভুত শক্তির কথা এত বড় বিজ্ঞ ব্যক্তির মুখে শুনে কি যে বলবো আর কি যে করব, তা ভেবে পেলাম না। তবুও তার বারংবার অনুযোগ ও পীড়াপিড়িতে অগত্যা সেই হতভাগ্য কম্বাইন্ড হ্যান্ডকে শাসন করতে রান্নাঘরে ঢুকে দেখি সে একটা অন্ধকূপের মতো অন্ধকার জায়গা। সে আড়ালে দাঁড়িয়ে প্রভুর মুখে আমার ক্ষমতার বহর শুনে এখন কাঁদো কাঁদো হয়ে হাত জোড় করে জানালো যে, বাবু, এ বাড়িতে দেও আছে, এখানে এখানে আমি কিছুতে রইব না বাবু। বিশ্বাস করেন, বহুত তরিকা, ওই क्या क्या बोलेन আপনারা, हाँ हाँ हाँ, छाया छाया रात दिन घर में घूमता है। अगर बाबू और कोनो मकान में जाए तो हम खुशी खुशी नौकरी करब, लेकिन लेकिन इस मकान में नहीं। আমি ভাবলাম, যে অন্ধকার ঘর, তা ছায়ার আর অপরাধ কি? কিন্তু ছায়ার জন্য নয়, একটা বিশ্রী পচা গন্ধ ঢুকে পর্যন্তই আমার নাকে লাগছিল। জিজ্ঞাসা করলাম, এ দুর্গন্ধ কিসের রে? कोई चूहा वहा सड़ल होगा। চুহা? চুহা কি রে? এ ঘরে মনে নাকি? সে হাতটা উল্টে তাচ্ছিল্য ভরে জানালো যে প্রত্যহ সকালে অন্তত 5-6টা করে মরা ইঁদুর সে বাইরের গলিতে ফেলে দেয়। কেরোসিনের ডিবা জ্বালিয়ে অনুসন্ধান করা হলো, কিন্তু পচা ইঁদুরের সন্ধান পাওয়া গেল না। কিন্তু তবুও আমার গাটা ছমছম করতে লাগলো এবং কিছুতেই মন খুলে লোকটাকে সদুপদেশ দিতে পারলাম না যে পীড়িত বাবুকে একা ফেলে পালানো তার উচিত নয়। শোবার ঘরে ফিরে এসে দেখি মনোহরবাবু খাটের ওপর বসে আমার অপেক্ষা করছেন। আমাকে পাশে বসিয়ে তিনি এ বাড়ির গুণের কথা বলতে লাগলেন।
এমন অল্প ভাড়ায় শহরের মধ্যে এত ভালো বাড়ি আর নেই, এমন ভদ্র বাড়িওয়ালাও আর নাই, এবং এমন প্রতিবেশীও সহজে মেলে না। পাশের ঘরে যে 4-5 জন মাদ্রাসি খ্রিস্টান মেস করে বাস করে, তারা যেমন শিষ্ট শান্ত তেমনি অমায়িক, বুঝলেন? একটু ভালো হলেই এই বামুন বেটাকে তাড়িয়ে দেব আমি, পাজি নচ্ছার। আচ্ছা মশাই, আপনি স্বপ্ন বিশ্বাস করেন? না। আমিও করি না, কিন্তু কি আশ্চর্য মশাই, কাল রাতে স্বপ্ন দেখলাম, বুঝলেন? আমি সিঁড়ি থেকে পড়ে গেছি, আর জেগে উঠেই দেখি ডান পায়ের কুঁচকিটা ফুলে উঠেছে। সত্যি না মিথ্যে তা আমার গায়ে হাত দিয়ে দেখুন না মশাই, জ্বর পর্যন্ত হয়ে গেছে আমার। শুনেই আমার মুখ কালি হয়ে গেল। তারপরে কুঁচকিও দেখলাম, গায়ে হাত দিয়ে জ্বরও দেখলাম। মিনিট খানেক আচ্ছন্নের মতো বসে থেকে শেষে বললাম, ডাক্তার ডাকতে পাঠাননি কেন? উফ, শীঘ্র পাঠান। মশাই, বলছিলাম এখানে ডাক্তারের ফি তো কম নয়, আনলেই তো 4-5 টাকা বেরিয়ে যায়। তাছাড়া আবার ওষুধ, সেও ধরুন প্রায় 2 টাকার ধাক্কা। তা হোক, ডাকতে পাঠান। কে যাবে মশাই? তেওয়ারি বেটা তো চেনেই না, তাছাড়া ও গেলে রাঁধবেই বা কে? আচ্ছা আচ্ছা, আমিই যাচ্ছি বলে ডাক্তার ডাকতে নিজেই বার হয়ে গেলাম। ডাক্তার এসে পরীক্ষা করে আমাকে আড়ালে ডেকে বললেন, ইনি আপনার কে হন? কেউ নয়। উনি আমার কেউ হন না জানিয়ে কি করে আজ সকালে এসে পড়েছি তাও খুলে বললাম। এর কোনো আত্মীয় এখানে আছে? জানি না, বোধহয় কেউ নেই। আচ্ছা, আমি একটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি, আর মাথায় বরফও দেওয়া দরকার, আর সবচেয়ে দরকার একে প্লেগ হাসপাতালে পাঠিয়ে দেওয়া। আর আপনি থাকবেন না এ ঘরে। আর দেখুন, আমাকে ফিস দেবার দরকার নেই। ডাক্তার চলে গেলে আমি বহু সংকোচের পর হাসপাতালের প্রস্তাব করতেই মনোহর কাঁদতে লাগলেন। সেখানে বিষ দিয়ে মেরে ফেলে, সেখানে গেলে কেউ কখনো ফেরে না। এমনই কত কি যে বলে যেতে লাগলেন। ওষুধ আনতে পাঠাবার জন্য তেওয়ারির সন্ধান করে দেখি কম্বাইন্ড হ্যান্ড তার লোটা কম্বল নিয়ে ইতিমধ্যে অলক্ষ্যে প্রস্থান করেছে। সে বোধহয় ডাক্তারের সঙ্গে আমার আলোচনা দরজার আড়াল থেকে শুনছিল। হিন্দুস্থানি আর কিছু না বুঝুক, পিলেগ কথাটা ভারী বোঝে। তখন আমাকেই যেতে হলো ওষুধ আনতে। বরফ, আইস ব্যাগ প্রভৃতি যা কিছু প্রয়োজন সমস্তই কিনে এনে হাজির করলাম। তারপরে রইলাম আমি আর তিনি, তিনি আর আমি। একবার আমি দিই তার মাথায় আইস ব্যাগ তুলে, একবার সে দেয় আমার মাথায় আইস ব্যাগ তুলে। এইভাবে ধস্তাধস্তি করে বেলা 2টো বেজে গেলে তবে সে নিস্তেজ হয়ে শয্যা গ্রহণ করল। মাঝে মাঝে তার চৈতন্য আচ্ছন্ন হয়ে যায়, আবার মাঝে মাঝে সে বেশ জ্ঞানের কথাও বলে। বিকেলের কাছাকাছি সে ক্ষণেকের জন্য সচেতনভাবে আমার মুখের প্রতি চেয়ে বলল, শ্রীকান্ত বাবু, আমি আর বাঁচব না। আমি চুপ করে রইলাম। তখন সে বহু চেষ্টায় কোমর থেকে চাবি নিয়ে আমার হাতে দিয়ে বলল, আমার তোরঙ্গের মধ্যে 300 গিনি আছে, স্ত্রীকে পাঠিয়ে দেবেন। ঠিকানা আমার বাক্স খুঁজলেই পাবেন। আমার একটা সাহস ছিল, পাশের মেসটা। তাদের সারা শব্দ, চাপা কণ্ঠস্বর প্রায় শুনতে পাচ্ছিলাম। সন্ধ্যার পর একবার তাদের একটু বেশি রকম নড়াচড়ার গোলমাল আমার কানে এসে পৌঁছল। কিছুক্ষণ পরেই মনে হলো তারা দরজার তালা বন্ধ করে কোথায় যাচ্ছে। বাইরে এসে দেখলাম তাই বটে, সত্যি দরজায় তালা ঝুলছে। বুঝলাম তারা বাইরে বেড়াতে বার হয়ে গেল, কিছুক্ষণ পরেই ফিরে আসবে। কিন্তু তবুও কেমন মনটা আরো খারাপ হয়ে গেল। এদিকে আমার ঘরের লোকটি উত্তরোত্তর যে সকল কাণ্ড করতে লাগলেন, সে সম্বন্ধে এটাই শুধু বলতে পারি, তা রাতে বসে একা উপভোগ করার মতো বস্তু নয়। ওদিকে রাত 12টা বাজতে চলল, কিন্তু পাশের ঘর খোলা সাড়াও পাই না, শব্দও পাই না। মাঝে মাঝে বাইরে এসে দেখি তালা তেমনই ঝুলছে। হঠাৎ চোখে পড়ে গেল যে কাঠের দেওয়ালের একটা ফুটো দিয়ে ও ঘরের তীব্র আলো এ ঘরে আসছে।
কৌতূহল বশে সেই ছিদ্র পথে চোখ দিয়ে তীব্র আলোকের যে হেতুটা দেখলাম, তাতে সর্বাঙ্গের রক্ত আমার হিম হয়ে গেল। সামনের খাটের ওপর দুজন যুবা পাশাপাশি বালিশে মাথা দিয়ে ঘুমোচ্ছে, আর শিয়রে খাটের বাজুর ওপর একসার মোমবাতি জ্বলে জ্বলে প্রায় শেষ হয়ে এসেছে। আমি আগেই জানতাম রোমান ক্যাথলিকরা মৃতের শিয়রে আলো জ্বেলে দেয়, সুতরাং এ দুজনের ঘুম যে হাজার ডাকাটাকিতেও আর ভাঙবে না। এবং এমন হৃষ্টপুষ্ট সবলকায় লোক দুটির এত অসময়ে ঘুমিয়ে পড়বার কারণটা যে কি, সমস্তই এক মুহূর্তে বুঝতে পারলাম। এ ঘরেও আমাদের মনোহরবাবু প্রায় আরো ঘণ্টা দুই ছটফট করে তবে ঘুমলেন। যাক, বাঁচা গেল। কিন্তু তামাশাটা এই যে যিনি জানাশোনা লোকের পীড়ার সংবাদে পাড়া মারাতে নেই বলে আমাকে সেদিন বহু উপদেশ দিয়েছিলেন, তাঁরই মৃতদেহটা এবং গিনি পোড়া বাক্সটা পাহারা দেবার জন্য ভগবান আমাকেই নিযুক্ত করে দিলেন। তা যেন দিলেন, কিন্তু বাকি রাতটুকু আমার যেভাবে কাটল তা লিখে জানাবার সাধ্য নেই, প্রবৃত্তিও হয় না। তবে মোটের ওপর যে ভালো কাটেনি এ কথা বোধহয় কোনো পাঠকই অবিশ্বাস করবেন না। পরদিন ডেথ সার্টিফিকেট নিতে, পুলিশ ডাকতে, টেলিগ্রাফ করতে, গিনির সুব্যবস্থা করতে এবং মরা বিদায় করতে বেলা 3টে বেজে গেল। যাক, মনোহর তো ঠেলাগাড়ি চড়ে বোধ করিবার স্বর্গেই রওনা হলেন। আমিও বাসায় ফিরলাম। আগের দিন একাদশী করেছি, আজও অপরাহ্ন। বাসায় ফিরে মনে হলো আমার ডান কানের গোড়াটা যেন ফুলেছে এবং ব্যথা করছে। কি জানি, হয়তো সমস্ত রাত নিজেই টিপে টিপে বেদনা সৃষ্টি করে তুললাম, কিংবা সত্যি সত্যি গিনির হিসাব দিতে হয়তো স্বর্গে যেতে হবে। হঠাৎ বুঝে উঠতে পারলাম না। কিন্তু এটা বুঝতে দেরি হলো না যে পরে যাই হোক, সম্প্রতি জ্ঞান থাকতে থাকতে নিজের বিলি ব্যবস্থাটা নিজেই করে ফেলতে হবে। যেহেতু মনোহরের মতো আইস ব্যাগ নিয়ে টানাটানি করাটা সঙ্গত নয় এবং শোভনও নয়। স্থির করতে দেরি হলো না, কারণ চোখের পলকে দেখতে পেলাম এত বড় বিশ্রী ব্যামোর ভার কোনো পুণ্যাত্মা সাধু লোকের উপর নিক্ষেপ করতে গেলে নিশ্চয় আমার গুরুতর পাপ হবে। ভালো লোককে বিব্রত করা কর্তব্য নয়, সেটা অশাস্ত্রীয়। সুতরাং তাতে কাজ নেই, বরঞ্চ সেই যে রেঙ্গুনের আর এক প্রান্তে ওই অভয়া বলে একটা মহা পাপিষ্ঠা পতিতা নারী আছে, এতদিন যাকে ঘৃণা করে এসেছি, হ্যাঁ, তারই কাঁধের ওপরেই মারাত্মক পীড়ার বিশ্রী বোঝাটা ঘৃণা ভরে আমি নামিয়ে দিয়ে শিখে মরতে হয়তো সে মরুক, হয়তো তাতে কিছুটা পুণ্য সঞ্চয় হয়ে যেতে পারে। এই বলে চাকরকে গাড়ি আনতে হুকুম করে দিলাম। প্লেগে আক্রান্ত শ্রীকান্তকে কি অভয়া আশ্রয় দেবে? এই মারণ রোগ দেখলে অতি আপনজনও ফেলে পালায়। সেখানে শ্রীকান্তর জন্য এত বড় ঝুঁকি অভয়া কি নেবে? কেন নেবে? শ্রীকান্তর চোখে তো সে পাপিষ্ঠা। যে মানুষটা তাকে অন্তর থেকে ঘৃণা করে, তার বিপদে অভয়া পাশে দাঁড়াবে? আর যদি না দাঁড়ায়, তাহলে এই বিদেশ বিভূঁইতে প্লেগের মতো রোগ নিয়ে শ্রীকান্তর কি হবে? শুনলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত। আজ শুনলেন পর্ব 11। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, বিশেষ তত্ত্বাবধানে সৌভিক গুহ সরকার, সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনায় ভিজুয়াল অডিও। শ্রীকান্ত প্রসূন দাস, অভয়া অধ্যায় সাহা, মনোহর শুভায়ন রয়, ডাক্তার রূপন দাশগুপ্ত, অন্য ডাক্তার সৌমিক মৈত্র এবং অন্যান্য শিল্পীরা। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।